ডিমও নয়, মাংসও নয়, তাও এমন স্বাদ একবার খেলে ভুলবেন না, বারবার এটা খেতেই মন চাইবে। আজকে বানাচ্ছি ছানার ভুর্জি, যেটা রাতের ডিনারে বানালে একটা রুটির জায়গায় 4টা রুটি খাবেন। খুবই কম উপকরণ এবং খুব কম মশলায় এই রেসিপিটি আজকে বানাবো। তো চলুন দেখে নিই রেসিপিটি কী কী লাগছে। প্রথমেই লাগছে ছানা, আর লাগছে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি। এগুলো সব আমি চৌকো করে কেটে নিয়েছি। পেঁয়াজ, ক্যাপসিকাম সবই চৌকো করে কাটা, আর টমেটোটা চৌকো করে কেটেছি আর ভেতর থেকে বীজগুলো বের করে দিয়েছি। এবারে একটি প্যান বসিয়ে প্যানটি গরম হলেই দিয়ে দেব সরষের তেল। আমি রান্নাটা সরষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন। সরষের তেলটা ভালোভাবে প্যানের গায়ে পুরো ছড়িয়ে দেব। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবারে যোগ করে দেব 1 টেবিল স্পুন জিরে। জিরেটা ভাজা হয়ে গেলেই যোগ করে দেব প্রথমে কেটে রাখা ক্যাপসিকামগুলি হালকা হাতে ভালো করে একটু ভেজে নেব। ক্যাপসিকামটা প্রথমে দিলাম কারণ ক্যাপসিকামটা ভাজতে একটু টাইম লাগে, সেই জন্য। তারপরেই যোগ করে দেব কেটে রাখা টমেটোটাও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যোগ করে দেব পেঁয়াজগুলি দিয়ে কিছুক্ষণ হালকা হাতে ভেজে নেব। যেহেতু পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই ক্যাপসিকামটাই প্রথমে দেবেন, কারণ ক্যাপসিকামটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয় না। সমস্ত উপকরণ খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর যোগ করে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা, আর দেব পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নেব সমস্ত সবজিগুলি ভালো করে ভাজা হয়ে গেলে এতে যোগ করে দেব কিছু শুকনো মশলা, যেমন দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। ব্যাস, তারপরে এটাকে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব সমস্ত সবজির সাথে। তারপরেই কিন্তু যোগ করে দেব আমাদের ঘরে কেটে রাখা ছানাটা আমি ঘরেই কেটে রেখেছিলাম, তারপরে হাত দিয়ে এভাবে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে পনিরও ইউজ করতে পারেন। আর অনেক সময় কি হয়, ঘরে তো দুধ কেটে যায়, ওই ছানা দিয়েও কিন্তু করা যেতে পারে। তো এবারে ছানাটা দিয়ে ভালো করে সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব, আর মিডিয়াম ফ্লেমে কিন্তু এটিকে আমরা ফ্রাই করব। খুব ভালোভাবে এটিকে আমরা ফ্রাই করে নেব। ছানার যে গন্ধটা সেটাও একটু চলে যাবে, আর সবজিগুলোর ফ্লেভারও ছানার মধ্যে চলে আসবে। তারপরেই যোগ করব এই মশলাটি। এটি ঘরে বানানো মশলা। এর মধ্যে আমি দিয়েছি জিরে, ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা আর মেথি পাতা। সমস্ত উপকরণ হালকা করে ভেজে নিয়ে এর একটা আমি গুঁড়ো করে নিয়ে তারপরেই দিয়েছি। এই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু পনির ভুর্জির যে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। মশলাটা দিয়ে আরও প্রায় মিনিট 2 মতো আমি ভেজে নেব। 2 মিনিট মতো খুব ভালোভাবে এটিকে ভেজে নেব। ব্যাস, দিলেই তৈরি হয়ে যাবে কিন্তু আমাদের সুপার টেস্টি ছানার ভুর্জি। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন। আর বাড়িতে ট্রাই করার পর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।